আমরা কি করছিলাম যে আমরা এই ইউজে গুলো লিখেছিলাম, তাই না? তো ইউজে গুলো আমরা বলছি যে এটা তোমার ওপেন হবে, সেটা আমরা ডিটারমিন করে নিয়েছি। এটাতে কারোর কোনো দ্বিধা নেই তো যে এরা ওপেন সেটস হচ্ছে? না ম্যাম। নেই, ঠিক আছে। তাহলে যদি এরা ওপেন সেট হয় তাহলে ইউনিয়ন ইউজে যেটা, সেটা ওপেন সেট হবে। কারণ যে কোনো আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেট নিলে তার ইউনিয়ন করলে সে ওপেন সেট হয়, সেটা আমরা জানি। সুতরাং আমি জাস্ট দেখাবো যে Rn মাইনাস সি যেটা, সো সরি, সো আমি দেখাতে চাইছি কি যে Rn মাইনাস সি is going to be equal to union uj. All right, this is what I want to show. Union of uj, j is equal to 1 to n. এটা আমার ambition. All right, তো সেটা তুমি ক্যালকুলেশনটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, হয়তো আমি লিখতে যতটা সময় লাগছে তাতে ওটা পড়ে ফেলতে পারবে। যে আমি Rn মাইনাস সি এর একটা যে কোনো পয়েন্ট নিলাম, হ্যাঁ, তাহলে ওটা দেখতে কেমন, x1 x2 এটসেট্রা xn। তাহলে যেহেতু ওটা সি এর কমপ্লিমেন্টে আছে, এইগুলোর মধ্যে অন্তত একটা তোমার ক্লোজ ইন্টারভ্যাল থাকবে যেখানে ওটা ওই এটার ওই কোঅর্ডিনেট, jth কোঅর্ডিনেট ওটাতে বিলং করবে না, তাই না? কারণ x1 x2 xn এর প্রত্যেকটা কোঅর্ডিনেট যদি, ধরো ফার্স্ট কোঅর্ডিনেট যদি a1 b1 এ থাকে, সেকেন্ডটা a2 b2 এ থাকে ইত্যাদি, যদি তোমার all the j coordinates belong to the respective aj bj, then it has to be a point of c. তো যেহেতু সি এর পয়েন্ট নয়, সেজন্য অন্তত একটা jth কোঅর্ডিনেট পাওয়া যাবে যেটা ওই এজে বিজে ক্লোজ ইন্টারভ্যালে থাকবে না। তো এজে বিজে ক্লোজ ইন্টারভ্যালে না থাকা মানে ওটা মাইনাস ইনফিনিটি টু এজে ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল বিজে টু ইনফিনিটি, এইরকম একটা জায়গায় থাকবে jth কোঅর্ডিনেট। আর বাকি কোঅর্ডিনেট গুলোর উপরে দেখো ইউজেতে কোনো শর্তই রাখা নেই, ওটা পুরো রিয়েল লাইনের উপরে ভ্যারি করছে। তার মানে x1টা যে কোনো জায়গায় আছে, x2 যে কোনো জায়গায় আছে ইত্যাদি, শুধু jth যে কোঅর্ডিনেট সেটা এই জায়গাতে আছে, আর তারপরের গুলো আবার সবকটা ফ্রিডম আছে যে ওটা পুরো রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। তাহলে সেই রকম যদি পরিস্থিতি হয়, মানে যদি এক্সটা Rn মাইনাস সি তে থাকে, তাহলে এক্সটা ইউজে তে থাকতে বাধ্য। এবারে তুমি বলতে পারো যে শুধু jth কোঅর্ডিনেট না হয়ে যদি একাধিক কোঅর্ডিনেট এমন হয়ে যায় যে এজে টু বিজে তে নেই, তাহলে কি হবে? তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ওটা ইউজে তেও থাকবে, ধরো kth কোঅর্ডিনেটের জন্য হলো, তাহলে ইউকে তেও থাকবে। মানে আমরা যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটার মধ্যে তো দেখতে পাচ্ছিলাম যে অনেক ওভারল্যাপিং, অনেক কমন পয়েন্টস পাওয়া যাচ্ছে। সো ইউ1 ইউ2 ইউএন যে ওপেন সেট গুলো তৈরি করেছি, তাদের মধ্যে কোনো ডিসজয়েন্টনেস এর কোনো ব্যাপার নেই। এটা হতেই পারে যে পয়েন্টটা ইউ1 এ থাকলো অথবা একাধিক ইউজেতে থাকলো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন ইউজেতে থাকতে বাধ্য সেটা বলা, সেই জন্য একটাতে থাকলেই যথেষ্ট। সো ওইটাই আমি অবজার্ভ করে নিচ্ছি যে একটাতে অন্তত থাকতে বাধ্য, সেই জন্য ইউনিয়ন ইউজেতে থাকবে। অ্যান্ড কনভার্সলি যদি ইউনিয়ন ইউজেতে থাকে তার মানে অন্তত একটাতে আছে, আর একটা যে ইউজেতে আছে তার মানে এরকম একটা জায়গায় আছে। এরকম একটা জায়গায় থাকা মানে jth কোঅর্ডিনেট যেটা, সেটা এই মাইনাস ইনফিনিটি টু এজে ওপেন ইন্টারভাল ইউনিয়ন বিজে টু ইনফিনিটি এই জায়গায় আছে। তো এই জায়গায় থাকা মানে এজে টু বিজের মধ্যে থাকতে পারে না। সুতরাং ওটার jth কোঅর্ডিনেটটা এজে টু বিজের মধ্যে নেই, সেই জন্য ওটা সি এর কমপ্লিমেন্টে আছে। আমি কি বোঝাতে পেরেছি? ম্যাম এই জায়গাটা আরেকবার ডিসকাস করে দিন। কোন জায়গাটা বলো? এই জায়গাটা। সো লেট আস মানে ট্রাই x ড্র Rn মাইনাস সি তে থাকে তারপর থেকে। হ্যাঁ, দাঁড়াও আমি একটা চেষ্টা করছি। হ্যাঁ,
So let us draw the jth coordinate here. All right, something like this. And suppose this is my AJ and this is my BJ. ঠিক আছে? তাহলে আমরা বলতে কি শুরু করেছি? আমরা বলছি সাপোজ x belongs to the complement of C. C টা কি ছিল? C টা ছিল তোমার এরকম Closed একটা rectangle. close interval A1 B1 cross A2 B2 etc. Right? So it looks something like this. মানে এটা রাফ ড্রয়িং হচ্ছে, হ্যাঁ, মানে ওটা মেনে নাও, কারণ খুব যে সঠিক আঁকতে পারবো আমি আশাই করছি না। ঠিক আছে, মোটামুটি হয়েছে। তাহলে এইরকম জায়গায় নেই, হ্যাঁ। তো এইরকম জায়গায় না থাকার ফলে যেটা ঘটছে যে ওটা তোমার এটা যদি A1 B1 A2 আর এটা যদি A2 B2 করসপন্ডিং হয়, অন্তত একটা কোঅর্ডিনেট হবে, হ্যাঁ, যে তোমার যেটাতে মানে এই যে x1 x2 xn লিখেছো তার মধ্যে যদি তোমার x1 টা এখানে লিখি, হ্যাঁ, যদি x1 টা A1 থেকে B1 এর মধ্যে থাকে, ঠিক আছে, x2 টা A2 B2 এর মধ্যে থেকে যায়, x3 টা A3 B3 এর মধ্যে থেকে যায় ইত্যাদি, xn যদি an bn এর মধ্যে থেকে যায় তাহলে তো পয়েন্টটা c এর মধ্যে থেকে গেল। সুতরাং আমি বলতে চাইছি c এর পয়েন্ট নয়, তো অন্তত একটা পাওয়া যাবে ধরো x2 যেটা A2 B2 এর মধ্যে থাকবে না। তো সেটাকে আমরা জেনারেলি বলতে গেলে বলছি যে অন্তত একটা যে থাকবে যাতে x যেটা AJ BJ এর মধ্যে থাকবে না, কারণ প্রত্যেকটাই যদি থেকে যেত তাহলে তো c এর পয়েন্ট হয়ে যেত। তো যেহেতু ওটা c এর পয়েন্ট নয়, তাহলে অন্তত একটা jth কোঅর্ডিনেট আছে, অন্তত একটা আছে যাতে তোমার পয়েন্টটা এই জায়গায় নেই, রাইট? তার মানে আইদার এখানে আছে jth কোঅর্ডিনেটটা অথবা এই জায়গাটাতে, হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে? তার মানে x যেটা এটার মধ্যে নেই। এবার এটার মধ্যে নেই মানে এই যে দেখো যেটাকে লাল দাগ দিয়ে করার চেষ্টা করলাম, সে জায়গাটা কি? সে জায়গাটা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে এজ বাদ, কিন্তু হ্যাঁ এজ ক্লোজ ইন্টারভাল ছিল, ওই রকম করে ইনফিনিটি কেউ লেখে না, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে লিখতে, হ্যাঁ, তো সেই জন্যই আমি কিছু করার নেই। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু এজে এখানে থাকতে পারে, অথবা ওপেন ইন্টারভাল বিজে থেকে ইনফিনিটি। তাহলে আমার jth কোঅর্ডিনেট যেটা মানে অন্তত একটা কোঅর্ডিনেট, ধরো সেটা jth কোঅর্ডিনেট, সেটা পাওয়া যাবে যেটা আইদার এই জায়গাতে আছে অথবা এই জায়গাতে আছে। তাহলে হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার হয়েছে। ইউজের যে ডেফিনিশন সেটার দিকে যদি তাকাও, তার মানে কি দাঁড়ালো, x1 টা তো A1 B1 ক্লোজ ইন্টারভ্যালে থাকতে পারে, নাও থাকতে পারে, কিছু যায় আসে না, আর এর পয়েন্ট তো বটে। তাহলে x1 টা আর এ আছে, x2 টা আর এ আছে, পরে xj-1 অব্দি আর এ আছে, সুতরাং এই জায়গাতে প্রথম j-1 কোঅর্ডিনেট অবশ্যই করে আছে। jth কোঅর্ডিনেট যেহেতু এখানে নেই সেই জন্য সেটা এই জায়গাতে আছে, মাইনাস ইনফিনিটি টু AJ ইউনিয়ন BJ টু ইনফিনিটি, দুজনেই ওপেন ইন্টারভ্যালস। তাহলে jth কোঅর্ডিনেট এখানে আছে। এবার jth কোঅর্ডিনেটের পর থেকে যাবতীয় কোঅর্ডিনেট তারা ক্লোজ ইন্টারভ্যাল ওই করসপন্ডিং ক্লোজ ইন্টারভ্যালে থাকতে পারে, নাই থাকতে পারে। যদি থাকে অথবা না থাকে যাই হোক না কেন, ওটা রিয়েল লাইনের পয়েন্ট তো বটেই। তার মানে তোমার j+1th কোঅর্ডিনেট আর এ থাকতে বাধ্য, j+2th কোঅর্ডিনেট আর এ থাকতে বাধ্য ইত্যাদি, nth কোঅর্ডিনেটটা আর এ থাকতে বাধ্য। তার মানে প্রথম j-1 তোমার ডিগ্রি অফ ফ্রিডমটা ফুল, তুমি পুরো রিয়েল লাইনের উপরে যে কোনো একটা জিনিস নিতে পারো। লাস্ট n-j কোঅর্ডিনেট সেটাও যা খুশি তাই হতে পারে। শুধু আমরা অবজার্ভ করছি যে একটা পয়েন্ট যদি সি এর কমপ্লিমেন্টে থাকে, তার একটা কোঅর্ডিনেট আছে যেটা এজে বিজের মধ্যে থাকবে না, সুতরাং ওই পার্টিকুলার কোঅর্ডিনেটের করসপন্ডিং যে ইউজে আমরা কনস্ট্রাক্ট করেছিলাম, আমরা অবজার্ভ করতে পারছি যে ওই ইউজের মধ্যে পয়েন্টটাকে থাকতে হবেই। এতটা অবধি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার। এবার ক্লিয়ার। তার মানে ইউনিয়ন ইউজেতে থাকবে।
ঠিক আছে? আর এই যুক্তিটাকে ঠিক উল্টো দিক থেকে নিয়ে চলে যাও, যে এক্স যদি ইউনিয়ন ইউজেতে থাকে তাহলে অন্তত একটা জে আছে যাতে এক্সটা ইউজেতে আছে। ইউজেতে থাকা মানে এক্সটা কোনো মতেই এই জায়গায় এক্স জে ওটার জেড কোঅর্ডিনেটটা এই জায়গায় থাকবে না। তার মানে আইদার এই অংশে থাকবে অথবা এই অংশে থাকবে। তাহলে এই অংশে অথবা এই অংশে মানে এক্স্যাক্টলি এই অংশে থাকবে অথবা এই অংশে থাকবে। তার মানে কোনো মতেই ওই যে যেটাকে এরকম একটা ভেভি জিনিস দেওয়ার চেষ্টা করলাম সেই জায়গাতে কিছুতেই থাকবে না। তো ওখানে যদি কিছুতেই যে কোঅর্ডিনেটটা না থাকে তার মানে যে অরিজিনাল পয়েন্টটা সেটা কোনো মতেই এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেই। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হুম, তাহলে তুমি হ্যাঁ ম্যাম। প্রমাণ কি করে দিলে, যেটা তুমি এখানে লিখেছিলে যে Rn minus C is equal to union uj j is equal to 1 to n। আর ইউজ গুলো কি ছিল? ইউজ গুলো সবকটা ওপেন সেট, তার মানে তার ফাইনাইট ইউনিয়ন নিয়েছো এখানে, আরবিট্রারি ইউনিয়ন নিলেই ওপেন হয়, তাহলে ফাইনাইট ইউনিয়ন নিলে তার মানে Rn মাইনাস সিটা ওপেন সেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে ডেফিনিশনটা সিদ্ধান্ত নিয়েছি যে নেব সে অনুযায়ী দাঁড়ালো কি যে Rn মাইনাস সিটা একটা ওপেন সেট implies C is a closed set. Is it okay? ওকে ম্যাম। Okay. হ্যাঁ। Fine. Now can I go? No. Huh? তো ওটাই বললাম এখানে। হ্যাঁ, এরপরে লেট মি জাস্ট সি যে আজকে আমরা এই কটা এক্সারসাইজ আমরা একটুখানি আলোচনা করে নিই। হ্যাঁ, তারপরে থেমে যাওয়ার সবকটা এক্সারসাইজও করা যাবে না, এটা সময় নেই। সো লেট আস গো স্লো, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো ফার্স্ট এক্সারসাইজ যেটা বলতে চাইছি সেটা বলছি যে Rn এর যে কোনো একটা সিঙ্গলটন যদি নাও, সিঙ্গলটন এক্স, তাহলে সেটা একটা ক্লোজ সেট হবে। So why is that true? Let us try to describe. So let us take blue color. Fine. So I want to draw a circle, তাই না? আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু দেখা যাক। এটা হলো মোটামুটি একটা সার্কেল হলো, তাই না? ভেরি গুড, ফাইন। তাহলে আমার একটা যে কোনো পয়েন্ট এক্স দেওয়া আছে, আমি দেখাতে চাইছি যে সিঙ্গলটন এক্সটা একটা what do you say, একটা ক্লোজ সেট হবে। তার মানে আমার দেখাতে হবে যে Rn মাইনাস সিঙ্গলটন এক্স ইজ এন ওপেন সেট। আমার ডেফিনেশনই তাই। তাহলে আমি Rn মাইনাস এক্স এর একটা পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, y। তাহলে সেই পয়েন্টটা ক্লিয়ারলি এক্স এর সাথে সমান নয়, কারণ ওটা Rn মাইনাস এক্স থেকে নিয়েছো। তাহলে Rn এই এক্স পয়েন্ট আর y পয়েন্ট দুটো আলাদা পয়েন্ট, সুতরাং তাদের মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, রাইট? নর্ম যদি নাও, norm of x minus y is going to be positive. So what you do is that norm x minus y divided by 2 এই রেডিয়াসের বল নিয়ে নাও centered at y। তাহলে সেই বলটার মধ্যে ক্লিয়ারলি x থাকবে না, কারণ x আর y এর ডিস্টেন্সটা হচ্ছে তোমার norm x minus y। সো আমরা বলতে চাইছি যে x cannot belong to this ball। তার মানে কি, this ball has to be a subset of Rn। খুব বাজে হ্যান্ডরাইটিংটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, সো ইট ইজ এ সাবসেট অফ Rn মাইনাস এক্স। তার মানে Rn মাইনাস এক্স এর কি হলো, এটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট আঁকার চেষ্টা করছিলাম। হ্যাঁ, let us try. This will work, right? Suppose this is a second bracket. Huh? So this ball is going to sit as a subset of Rn minus x because x does not belong to the ball. So কি পেয়েছো যে একটা ball centered at y is sitting inside Rn minus x. So that means y is an interior point of Rn minus x. আমার মনে হয় তোমরা ধারণাটা করতে পারছো যে আমি কি বলতে চাইছি। তাহলে দাঁড়িয়ে গেল কি, every point of Rn minus x is an interior point. So Rn minus x is an open subset of Rn. Therefore, singleton x is a closed subset of Rn. মানছো?
ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আর এটা একটু রিকল যদি করো তাহলে মেট্রিক স্পেসের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা করেছিলে আর কি। হ্যাঁ, ওকে। সো নেক্সট এক্সাম্পল ইজ দ্যাট ইফ ইউ টেক টু ক্লোজড সেটস, এই ধরনের এক্সাম্পল আমরা এক্ষুনি আলোচনা করেছি, সুতরাং অসুবিধা হবে না। আমরা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে করেছিলাম, তো সেটাই আমরা জেনারেল জায়গায় বলতে চাইছি যে আমি যদি দুটো ক্লোজ সেট নিয়ে নিই, সি একটা ক্লোজ সাবসেট অফ আরএন আর এফ একটা ক্লোজ সাবসেট অফ আরএম, তাহলে আমি জাস্ট এক্সারসাইজ 3.7 অব্দি করে থেমে যাব, ঠিক আছে? তাহলে সি ক্রস এফটা ক্লোজ সাবসেট অফ আরএন প্লাস এম হতে বাধ্য। তো দেখানোর উপায়টা কি, আমি তার কমপ্লিমেন্ট দেখব। তাহলে আর এন প্লাস এম এর মধ্যে থেকে আমি সি কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ এফ এটার কমপ্লিমেন্টটা দেখছি। হ্যাঁ, তো এটার কমপ্লিমেন্ট দেখা মানে কি, সি কার্টেসিয়ান প্রোডাক্ট এফ এর মধ্যে একটা পয়েন্ট থাকা মানে হচ্ছে প্রথম যে ভেক্টরটা সেটা সি থেকে আসতে হবে আর সেকেন্ড ভেক্টরটা এফ থেকে আসতে হবে, তাই না? বেসিক্যালি তাই। এবারে তুমি যদি ওটার কমপ্লিমেন্ট দেখো তাহলে আইদার সেকেন্ড ভেক্টরটা এফ এর কমপ্লিমেন্ট থেকে আসবে অথবা প্রথম ভেক্টরটা সি এর কমপ্লিমেন্ট থেকে আসবে। এটা কি বুঝতে পারছো? ম্যাম এটা আরেকবার রিপিট করুন এই লাইনটা। যদি আমি যে কোনো একটা ভেক্টর এক্স ওয়াই নিয়ে নিই, ঠিক আছে, যেটা আমার সি ক্রস এফ এ আছে, হ্যাঁ, তার মানে দাঁড়ায় কি যে প্রথম ভেক্টরটা সি তে থাকতেই হবে। এটা একটা ভেক্টর কিন্তু, হ্যাঁ, এটা আর এন এর পয়েন্ট, সুতরাং এটা একটা ভেক্টর। তাহলে এটা ক্রস কেন লিখলাম, তাহলে এক্স যে পয়েন্টটা সেটা তোমার একটা অ্যাকচুয়ালি ভেক্টর ইন আর এন। হ্যাঁ, সো এক্স ওয়াই বিলংস টু, আমি যেটা বলতে চাইছি যে এক্স ওয়াই বিলংস টু সি ক্রস এফ মানে হচ্ছে যে এক্সটা সি এর মধ্যে আছে এমন একটা আর এন এর ভেক্টর আর ওয়াইটা এফ এর মধ্যে আছে এমন একটা আর এম এর ভেক্টর। এটা হতে হয়। তাহলে এক্স ওয়াই যদি সি ক্রস এফ এ না থাকে তাহলে না থাকার সম্ভাবনা কিভাবে হতে পারে? আইদার প্রথম যে ভেক্টরটা মানে এক্স যে ভেক্টরটা সেটা সি তে থাকবে না, এটা হতে পারে, অথবা ওয়াইটা এফ এ থাকবে না, তাই তো? এক্স ওয়াই যদি তোমার সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে থাকতে হয়, ঠিক আছে, তাহলে এটার কমপ্লিমেন্টে থাকা মানে কি প্রথম কোঅর্ডিনেটটা আইদার সি তে নেই অথবা সেকেন্ড কোঅর্ডিনেট এফ এ নেই। এই জায়গাটা কি অসুবিধা হচ্ছে? না ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। ওকে। তাহলে সেই গল্পটাই এখানে লেখার চেষ্টা করেছো যে আইদার, দেখো মাথায় সি লিখিনি কারণ এখানে লিখেই তুমি বুঝতে পারছো যে কনফিউশন হবে, যে এখানে অলরেডি একটা সি আছে, এখানে আর একটা ছোট সি লিখতে হতো, সেই জন্য আমি কমপ্লিমেন্টটাকে এই মাইনাস করে করে লিখে গেছি। হ্যাঁ, তাহলে আইদার সেকেন্ড কোঅর্ডিনেটটা এফ এর ভেক্টর নয়, এফ এর পয়েন্ট নয়, অথবা ফার্স্ট কোঅর্ডিনেট যেটা ফার্স্ট ভেক্টর যেটা সেটা সি এর ভেক্টর নয়, ঠিক আছে? এই দুটো ছাড়া আর তো কোনো, আর দ্বিতীয়টা যা খুশি তাই হতে পারে, এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? যে সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে যদি থাকে তাহলে এটাও শর্ত যে প্রথম কোঅর্ডিনেটে সি তে থাকবে না অথবা সেকেন্ড কোঅর্ডিনেটটা এফ এ থাকবে না। তো আর প্রথম কোঅর্ডিনেট যখন সি তে নেই, তার মানে এই যে সেকেন্ড পার্টটা যেটা লিখেছো মানে এই অংশটা আর এন মাইনাস সি, তার মানে প্রথম কোঅর্ডিনেটটা সি তে নেই, তখন সেকেন্ড কোঅর্ডিনেট কোথায় আছে কিচ্ছু যায় আসে না। সুতরাং ওটা পুরো আর এম এর মধ্যে যেখানেই থাকুক না কেন, এই অংশে যদি কোনো পয়েন্ট নিয়ে নাও তাহলে ওটা সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে থাকতে বাধ্য। একইভাবে তুমি যদি সেকেন্ড কোঅর্ডিনেটটাকে এনশিওর করো যে ওটা এফ এ নেই, ঠিক আছে, এটা তুমি বাধ্য করে দাও, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটটা এফ এ নেই, তাহলে প্রথম কোঅর্ডিনেট যেখানেই থাকুক না কেন সেটা সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে থাকতে পারে। তার মানে এখানে যদি থাকে তাহলেও সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে আছে, আর এখানে যদি থাকে তাহলেও সি ক্রস এফ এর কমপ্লিমেন্টে আছে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে বয়েজ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ওকে।
So you are getting such a thing. Okay. তাহলে এবার what is this? This is an open set because F was closed, তাই না? So Rm minus F is an open set in Rm. ঠিক আছে? Rn minus C is an open set in Rn. So you're taking Cartesian product of open sets. তাহলে এই প্রথমটা যেটা সেটাও তোমার একটা open set. So this one is also open. This one is also open. এটা open in Rn plus M. This is also open in Rn plus M. তাহলে তাদের union is again an open set in Rn plus M. তাহলে ওইসব লিখেইছি since it is the union of two open sets in Rn plus M. তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো যে তোমার C cross F এর complement in Rn plus M is an open set. So therefore, by definition, C cross F is a closed subset. বুঝতে পেরেছো? আমি যদি তোমাদের মনে হয় তাহলে আমি নোটসে আরো একটু লম্বা করে মানে বেশি গল্প লিখে দেব যদি সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু আপাতত বুঝেছো কিনা সেটা বলো। হ্যাঁ ম্যাম, ওকে, তাহলে এইটার থেকেই পরের এক্সাম্পলটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলে আসে, ঠিক আছে? কি বলছে যে যদি যে কোনো m less than n নাও তাহলে Rm is a subset of Rn. এটা ক্লোজ সাবসেট, হ্যাঁ ক্লোজ সাবসেট, সাবসেট তো বটেই, সরি ক্লোজ সাবসেট। তাহলে সেটা তুমি তো মানে জাস্ট ইমাজিন করো যে তোমার এক্স অ্যাক্সিসটাকে যদি নাও, that is going to be a closed subset of the whole of the plane. This plane is going to be a subset of three-dimensional space and so on. এটাই তুমি বেসিক্যালি বলতে চাইছো জেনারেল জায়গায়। তো বলার উপায়টা কি যে তুমি যে কোনো ভাবে করতে পারতে। আমি কি করেছি যে Rm কে আমি প্রথমে জিরো ভেক্টর লিখছি ক্রস Rm। আমরা গতকালই এটা আলোচনা করেছিলাম, প্রথম দিন করেছিলাম। I forgotten in one of the previous class আমরা এটা আলোচনা করেছিলাম যে আমি Rm আর Rn কে Rm plus n এর সাবসেট হিসেবে ভাবি। তাহলে আমার মনে হয় যে এইভাবে না আমরা প্রথম গল্পটা বলি যে আমার যে Rn দেওয়া আছে সেই Rn টা কে আমি ভাবছি অ্যাজ, এটাকে ঠিক উল্টোটা করে ও করতে পারত, ঠিক আছে? তাতে কিছু যায় আসে না। সো Rn minus m, হ্যাঁ আমার লিখতে যতটা সময় লাগছে ততটা সময় ভালোই, তাহলে ততক্ষণে তোমরা বুঝে যাচ্ছ আশা করছি। হ্যাঁ, সো Rn minus m ক্রস Rm এইভাবে তুমি লিখতে পারছো, ঠিক আছে? এবারে তুমি সেখানে তোমার Rm কিভাবে বসে আছে, জিরো ক্রস Rm এইভাবে বসে আছে, ঠিক আছে? এবারে তুমি সিঙ্গলটনটাকে ক্লোজ সেট দেখে নিয়েছো। এই জিরোটা কি? জিরো ভেক্টর অফ n minus m ডাইমেনশন, ঠিক আছে? তাহলে এই সিঙ্গলটন জিরো, দিস ইজ আ ক্লোজ সাবসেট অফ Rn minus m। এটা গল্পটা লেখাই আছে, তাই না? and Rm is a closed subset of Rn. তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ ক্লোজ সাবসেটস এক্ষুনি কিছুক্ষণ আগে প্রমাণ করেছো, ও এখানেই তো করেছো, সরি। হ্যাঁ, if you take a closed subset of Rn and a closed subset of Rm, then their Cartesian product is going to be a subset of closed subset of Rn plus m. তাহলে সেই জিনিসটাকে ব্যবহার করে তুমি বলে দিতে পারছো যে Rm is a closed subset of Rn. Is it okay? Yes. Yes ma'am. Very good. তাহলে let us stop here today and ম্যাম হ্যাঁ বলো। ওই জিরোটা ইজ এ ক্লোজ সাবসেট অফ Rn minus m, এইখানটা আরেকবার বলুন। এটা এক্ষুনি তুমি প্রুভ করেছো, let me just clear it and go back. হ্যাঁ, এই সিঙ্গলটন সেটটা ক্লোজ হবে। সিঙ্গলটন সেটটা Singleton set close, yeah. any singleton is closed in R. হ্যাঁ ওটাই তো সেটাকে ইউজ করে তুমি প্রুফ বলছো যে এই সিঙ্গলটনটা ইজ ক্লোজড, ঠিক আছে? and then Rm is closed subset of Rm, এটা তো already observed. So therefore কেন observed? কারণ Rm minus Rm is empty set which is a open set, so therefore Rm is a closed set, ঠিক আছে? So therefore etc. Is it okay? Okay. Okay. Very good. So let us stop here and we will continue in the next week, তাই না? কালকে তো ক্লাস হবে না। Okay.